আটক বৈমানিক অভিনন্দনের মুক্তিতে যুদ্ধের সংখ্যা আপাতত কিছুটা কমলে উত্তেজনা কমেনি ভারত পাকিস্তান সম্পর্কে। আজও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে দুপক্ষেরই। অব্যাহত রয়েছে হুমকি পাল্টা হুমকিও। মুসলিম দেশগুলোর জোট ওআইসি সম্মেলনে গিয়ে ইসলামাবাদের বিরুদ্ধে নালিশ দিয়েছে নয়াদিল্লি। প্রতিবাদে এই সম্মেলন বর্জন করেছে ইসলামাবাদ। দুদিন ধরে নতুন করে বিমান হামলা নেই কোনো পক্ষ থেকেই। তবে যুদ্ধের শঙ্কায় এখনও থমথমে কাশ্মীরের পাক ভারত সীমান্ত। প্রাণহানি আর ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ কাশ্মীরিরা ঠাঁই নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর হাসপাতালে। কয়েকটি পয়েন্টে বিচ্ছিন্ন গোলাগুলি চলে শুক্রবারও। উইং কমান্ডার অভিনন্দনের মুক্তির বিষয়টিকে ইসলামাবাদ বলছে শান্তির বার্তা। তবে ভারত বলছে আন্তর্জাতিক চাপে মাথা নত করেছে ইসলামাবাদ। এই নিয়ে চলছে কথার লড়াই। ওআইসি সম্মেলনে অংশ নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাসবাদের সহায়তাকারীদের সাথে কোনো ধরনের আলোচনা নয়। মুসলমান মানেই সন্ত্রাসী নয়, কিন্তু কিছু দেশের প্রত্যক্ষ মদদে এই অঞ্চলে ক্যান্সারের মতো ছড়িয়েছে সন্ত্রাসবাদ। উগ্রপন্থাকে রুখতে হলে এসব দেশকে প্রতিহত করার কোনো বিকল্প নেই। তাই আসুন সবাই একসাথে সন্ত্রাসবাদ এবং এতে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে জনমত তৈরি করি। এদিকে মুসলিম দেশের জোট ওআইসি সম্মেলনে ভারত অংশ নেয় তা বর্জন করেছে ক্ষুব্ধ পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, নিজের নির্বাচনী স্বার্থ হাসিলের জন্য যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছেন নরেন্দ্র মোদী। নির্বাচনে জয়ী হওয়ার জন্যই এসব নাটক করছেন নরেন্দ্র মোদী। ওআইসির উচিতই হয়নি ভারতকেই সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানানোর। পাকিস্তান এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। এই সম্মেলন বর্জন করব। এ অবস্থায় সংলাপের ব্যাপারে আবারও তাগিদ দিয়েছে আঞ্চলিক পরাশক্তি চীন। প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান কামনা করে চীন। পাকিস্তানের তরফ থেকে নেয়া উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। আঞ্চলিক অস্থিরতা ছড়ায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে দুপক্ষকেই। এদিকে উত্তেজনা জারি থাকলেও দুদেশের সীমান্ত এলাকার বিমানবন্দরগুলোতে সীমিত আকারে শুরু হয়েছে বিমান চলাচল। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।